শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? মুনলাইট নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিক্স বা দামি কোনো শোপিস যাই হোক না কেন, যতই সৌন্দর্য থাকুক কিছুদিন পরে সেটা ধুলো ময়লা পড়ে নোংরায় পরিণত হয়ে যায়, তাই না বন্ধুরা? রক্তে মাংসে গড়া মানুষও ঠিক একই, এক জায়গায় থাকতে থাকতে একাকিত্ব গ্রাস করে তাকে সৌন্দর্যহীন করে তোলে। তাই অন্য সমস্ত জিনিসকে যেমন গুছিয়ে পরিষ্কার করে সাজিয়ে রাখলে যতটা সুন্দর লাগে, তার যতটা সুন্দর হয় তার চাইতে বেশি সুন্দর লাগে সেই জিনিসটাকে এক স্থান থেকে অন্য স্থানে পাল্টে বা অন্য জায়গায় বদলে রাখলে দেখবে তার সৌন্দর্যটাকে আরও বেশি বাড়িয়ে তোলে। তোমরা একটু বন্ধুরা করে দেখবে, দেখবে ঘরের একটা জিনিস অন্য কোথাও রাখলে সেই ঘরটাই যেন মনে হয় অন্য রকম, সেই জায়গাটাকেই যেন চেনা চেনা যায় না, আর মনে হয় বারবার সেই ঘরে যাই, বারবার গিয়ে সেটাকে দেখি। তেমনই মানুষেরও সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘর সাজিয়ে নাচ গান আবৃত্তির জিম অন্য সমস্ত করে সুন্দর হয়ে ওঠা যায় ঠিকই, কিন্তু একটা থেকেই যায়, তাই না? এই যেমন সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে যেমন মনকে সুন্দর রাখি, একটি সময়ে আমাদেরও আরও সৌন্দর্য বাড়াতে এক স্থান থেকে আরেকটা স্থানের পরিবর্তনের প্রয়োজন আছে, যেমন আবহাওয়া বা অন্য কিছু। বিকালে একটু এই পার্কের হাওয়া উপভোগ করা, সন্ধ্যের আগে একটু লং ডিস্টেন্সে বেড়াতে যাওয়া, বা রাতের খাবারটা না হয় ধাবাতে সারা খেলাম। এগুলোতে কিন্তু খুব একটা সাশ্রয় হয় না, তাই না? বরং সৌন্দর্যটাকে আরও বেশি করে ফুটিয়ে তোলে। এই সমস্ত আজকে না হয় থাক, অন্য দিন না হয় এইগুলো নিয়ে আরও বেশি আলোচনা করব। আজকে আমি যেটার জন্য মেন এসেছি সেটা হলো এই আমাদের এই বাড়িতে মায়ের এখানে যে ফ্রিজটা আছে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল। এতটা নোংরা দেখে মনে হচ্ছে যে মানে কত বছরই এই ফ্রিজটাকে পরিষ্কার করা হয় না। কিন্তু এর আগে আমি অনেকবার ফ্রিজ পরিষ্কার করেছি, কিন্তু তখন আমার ভিডিও যেহেতু করতাম না তাই ভিডিওও করা নেই। আর এটা এই রিসেন্টলি ভিডিওটা করা, তোমাদেরকে আমি দেখাই যে এতটা নোংরা। দেখো, মানে ওর গায়ে লেগে মনে নোংরাটাকে মনে হয় আটকে রেখেছে, এতটা নোংরা। আর সেটাকে আমি আজকে অন্য কিচ্ছু না, অন্য সমস্ত সব কিছু বাদ, আর জল বা কোনো ডিটারজেন্ট না, লেবু, গাছের লেবু নিয়েছিলাম, যে কোনো লেবু নিলেই হবে, গন্ধরাজ লেবু হোক বা পাতিলেবু, সেই লেবু দিয়ে আগে প্রথমে ভালো করে তুলে নিচ্ছি নোংরাটাকে, নিয়ে শুকনো কোনো ন্যাকড়া বা শুকনো কোনো কাপড়, সেই কাপড় দিয়ে, সুতির কাপড় হবে, নাহলে দাগ হয়ে যেতে পারে, যেহেতু ফ্রিজের ওটা কাচের। ওগুলো আমি বার করে নিয়েছি একটা একটা করে, যে র্যাকগুলো আছে সেই র্যাকগুলোকে বার করে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এটা পরিষ্কার করছি। আর লেবুতে যেহেতু অ্যাসিড আছে, নোংরাগুলো তাড়াতাড়ি তুলে দেবে। দেখেছো বন্ধুরা, আমি পুরো কিন্তু সরাসরি দেখাচ্ছি যে লেবু দিয়ে আগে পরিষ্কার করে সেটাকে তুলছি। আর ওটা যেহেতু কাচের র্যাকগুলো, সেই জন্য ওটা আমি কলিন দিয়ে পরিষ্কার করব। কলিন দিয়ে পরিষ্কার করলে কাচে কোনো দাগ থাকে না বা দাগ পড়ে না। মুছতে গেলে একটা সুতির কিছু দিয়ে মুছলেও হালকা একটা দাগ চলে আসে, সেই দাগটা আসবে না কলিন দিয়ে পরিষ্কার করলে। আর এইগুলো এতটাই নোংরা হয়েছিল কলিন দিয়ে উঠতো না, সেই জন্য আমি লেবু দিয়ে আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, করে সাইডে যে নোংরাগুলো একটু আটকে ছিল সেটা তো আর জল দিয়ে করব না, তাই হচ্ছে জলের পরিবর্তে কলিন দিয়ে আস্তে আস্তে করে কোনার যে নোংরা সেইটাকে বার করার চেষ্টা করছি। আর দেখবে লাস্টে কতটা পরিষ্কার হয়েছে সেটা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা নোংরা হয়েছিল এই ফ্রিজের ভিতরে। আর আমরা এই ফ্রিজে সমস্ত খাবার রেখে খাই, তাহলে বন্ধুরা দেখো কতটা পরিষ্কার হয়েছে ফ্রিজটা। এই টিপসটা একবার ফলো করবে, করে বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে কেমন পরিষ্কার হয়, আমাকে বলবে কিন্তু। তাহলে আজকে দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।